বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিশেষ করে মহিলাদের বন্ধ্যাত্বের খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক ড্রপ নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমাদের সমাজে মহিলা বন্ধ্যাত্বের রোগী দিন দিন বেড়েই যাচ্ছে। ফলে অনেক মা বোনেরা আছেন বিভিন্ন রকম চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকেই বিভিন্ন রকম কবিরাজের কাছে গিয়ে নানা রকম চিকিৎসা নিয়ে ধোঁকাতে পরিণত হচ্ছেন, ধোঁকাবাজদের পাল্লায় পড়ছেন। যারা একটি সন্তানের জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, বিভিন্ন রকম চিকিৎসা নিয়েও যাদের সন্তান হচ্ছে না, মা ডাক শুনতে পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। আমি আশা করি এই ড্রপটি নিয়মিত সেবনের ফলে ইনশাল্লাহ সন্তান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো বন্ধুরা, সন্তান না হওয়ার পিছনে কিন্তু নারী পুরুষ উভয়েরই বেশ কিছু কারণ থাকে। সেই কারণগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে অবগত হতে হবে, জানতে হবে। বিবাহের পর যদি সন্তান প্রজননের ক্ষমতা লোপ পায়, আমরা মূলত তাকেই বন্ধ্যাত্ব বলে থাকি বা বন্ধ্যাত্ব বলি। বন্ধ্যাত্ব পুরুষদের কারণেও হয়ে থাকে, মহিলাদের কারণেও হয়ে থাকে। যদি মহিলাদের গাইনিক কোনো সমস্যার কারণে বন্ধ্যাত্ব দেখা দেয়, সেক্ষেত্রে অ্যাগনাস ক্যাস্টাস ইনফার্টিলিটি ওমেন ড্রপটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী। বন্ধুরা, পুরুষ এবং স্ত্রীদের নানা সমস্যার কারণে কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। আরো অন্যান্য কারণেও বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। যে সকল মা বোনরা বেশি মোটাসোটা বা যাদের হরমোনাল সমস্যা রয়েছে, যাদের ওভারিয়ান টিউব ব্লক হয়ে গিয়েছে, যাদের মাসিক ঠিকমতো ক্লিয়ার হয় না, যাদের জরায়ুতে বিভিন্ন রকম টিউমার বা চকলেট সিস্ট থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এছাড়া থাইরয়েডের হরমোনজনিত কারণেও কিন্তু বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এছাড়াও নানা রকম অসুখের কারণে কিন্তু বন্ধ্যাত্ব রোগটি দেখা দিতে পারে। তো বন্ধুরা, যে কারণেই হোক না কেন, আপনারা যদি এই অ্যাগনাস ক্যাস্টাস ইনফার্টিলিটি ওমেন ড্রপসটি নিয়মিত 3 থেকে 6 মাস সেবন করেন, ইনশাআল্লাহ বন্ধ্যাত্ব থেকে মুক্তি পেতে পারেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরো জানাবো, যদি আপনারা আরো ভালো চিকিৎসা নিতে চান, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের যদি আরো কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো সম্পর্কে জানিয়ে চিকিৎসা নিলে আরো বেশি উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ড্রপটি নিয়মের সেবন হচ্ছে 10 থেকে 15 ফোঁটা ওষুধ হাফ কাপ পানিতে নিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার 30 মিনিট আগে অথবা 30 মিনিট পরে সেবন করতে হবে। এভাবে নিয়মিত কয়েক মাস সেবন করলে ইনশাল্লাহ বন্ধ্যাত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।